নমস্কার বন্ধুরা, লিপিস কিচেনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এখানে আমি বানাতে যাচ্ছি বড় সাইজে পুঁটি মাছ দিয়ে ঝিঙে রান্না করতে যাচ্ছি। চলো আমার এই রেসিপিটা দেখা যাক। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এবং পাশে থাকা বেল আইকনটি প্লিজ ক্লিক করে যাবে। প্রথমত এখানে আমি ঝিঙে নিয়েছি, 4টে ঝিঙে নিয়েছি। তো এটাকে আমি ছুরির সাহায্যে ঝিঙ্গেটাকে চেঁচে নেব। উপরে খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব। তো এইভাবে আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নেব লম্বা শেপ দিয়ে এভাবে। তো দেখো এভাবে আমি কেটে নিয়েছি। এখানে আমি বড় সাইজের পুঁটি মাছগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে একটা থালার মধ্যে রেখে দিয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো এবং দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। তো এটা দিয়ে আমি এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো প্রথমত চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো তেলটা গরম হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি এক এক করে মাছটা ভেজে নেব। তেলটা কিন্তু অবশ্যই গরম থাকতে হবে, তাহলে মাছটা ভাজতে কিন্তু খুবই সুবিধার হয়। তো প্রথমত তেলটা আমি গরম করে নিয়েছি ফুল ফ্লেমে। এখন আমি আঁচটা কিন্তু বাড়িয়ে রেখেছিলাম, তারপর আমি এটাকে মিডিয়াম আঁচে করে রেখেছি। মাছটাকে ঠিক এভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব। ভাজা আমার প্রায় হয়ে এসেছে, এখন নামিয়ে নিয়েছি। তো ওই তেলের মধ্যে আমি সামান্য পরিমাণ একটু তেল দিয়ে ঝিঙ্গেটা আর পেঁয়াজ কুচি অর্ধেক দিয়ে দেব। তো পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি ঝিঙ্গেটা কেটে রাখা ঝিঙ্গেটা দিয়ে এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দেব 5 থেকে 6টা কাঁচা লঙ্কা একটু ভেঙে। তো এর মধ্যে একের পর এক গরম মশলাগুলো অ্যাড করতে থাকবো। তো দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে আমি মিডিয়াম আঁচে এভাবে নাড়াচাড়া করে নেব। তো এখন দিয়ে দেব জিরা এবং ধনের গুঁড়ো 2 চা চামচ দিয়ে দেব। তো এটাকে আমি নাড়াচাড়া করে নেব 3 থেকে 4 মিনিট এভাবে ভেজে নেব মিডিয়াম আছে, মিডিয়াম টু লো ফ্লেমে। তো যখন ভাজা হয়ে আসবে তখন শেষ পর্যায়ে আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। তো এটা দিয়ে আবার 1 মিনিট এটাকে ভেজে নেব মিডিয়াম আছে। তো এখন অ্যাড করব এর মধ্যে জল। আমি গরম জল দিয়েছি, গরম জলটা অ্যাড করলে ভালো হয়, তাহলে তরকারির স্বাদটা কিন্তু ভালো হয় খেতে। তো সব সময় চেষ্টা করবেন যে তরকারির মধ্যে গরম জলটা দেওয়ার জন্য। তো এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি জালটা বাড়িয়ে দিয়ে একটা বলক আসা অবধি আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকাটা সরিয়ে আমি এখানে দারচিনি আর এলাচি কয়েক টুকরো দিয়ে দিয়েছি। তোমরা চাইলে গুঁড়ো মশলাটা দিতে পারো, গরম মশলা গুঁড়া। তো আমার রেসিপিটা হয়ে গেছে।